প্রাপ্তবয়স্কদের জন্য আসলে এখন প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা করা যায় না, যেটা আমাদের ছোটবেলায় এ মার্কা বলে ছোটদের জন্য একেবারে নিষিদ্ধ ছিল। এখন ছোট বড় সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই প্রাপ্তমনস্ক, তাদের জন্যই লেখা। এক মহিলা টাওয়েল পরে নাচছে, তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর হাজার হাজার লাইক। অন্যদিকে ভালো কন্টেন্টে গড়ে 500 ভিউজ, কোনো রকমে 150 লাইক। এটাই হয়ে গেছে ফেসবুকের আসল চরিত্র। কেউ সকালে আলু পটল খাচ্ছে নাইটি পরে, আবার কেউ ক্যাপশনে লিখছে দেওরকে আজ যা দিলাম। ব্যাস, তা দেখার জন্যই একেবারে হুড়মুড়িয়ে পড়ছে মানুষ। না জানি ভিডিওর শেষে দেওরকে কী দেবে, এটা জানার উৎসাহে। অন্যদিকে রবীন্দ্রনাথ বা নজরুলকে নিয়ে একটা কন্টেন্ট লিখুন, মুহূর্তের মধ্যে নাক সিটকিয়ে এড়িয়ে যাবে ফলোয়ার্সরা। এইসব জ্ঞান দেখে কি হবে, কবিতা দেখে কি হবে? আসল ভালো লাগা হচ্ছে বৌদির নাইটিতে। এই জন্যই পাবলিক ডিমান্ড অনুযায়ী নাইটির কদরও বাড়ছে। হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়ছেন ছেলে মেয়ে নির্বিশেষে। ও বাবা, তাতেই আবার নাকি লক্ষ লক্ষ উপার্জনও হয়েছে। আর এই দেখে আর একদল ক্রিয়েটিভিটি গামছা পরে ভিডিও করা শুরু করেছেন। মাঝবয়সী কিছু মহিলার কথা তো ছেড়েই দিন, তারা মুখে বলছেন জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয়, কবিতার ভঙ্গিতে। তবে এই বলাতে ভিউজ বাড়ছে না, এটাতে তো ক্রিয়েটিভিটি নেই। আসল ব্যাপার হলো বক্ষ বিভাজিকা প্রদর্শন। মানে পাতি কথায় বুকের খাঁজ দেখে কবিতা বললে কবিতা কেউ শুনুক আর না শুনুক, বুঝতে পারলো কি না সেটা বড় কথা নয়, কিন্তু কিছু ভিউজ তো পারবে। অর্থাৎ ফেসবুকের মনিটাইজেশন চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকা, ছায়ার কাপড় আর নাইটির গভীরতায়। দেখুন তো আমি কি পরে আছি। এক মহিলা খালি গায়ে কোনো ক্রমে একটুখানি কাপড় ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন, আর তাতে পাবলিকের কি উচ্ছ্বাস। এর ভিউজ দেখে এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন মহিলা। কি মনে হয়, এটাই সমাজ? এটাই কি আমাদের সংস্কৃতি? এইভাবে সারা জীবন পেট চালানো যায়? শিক্ষার মূল্য কি ভুলেই যাব আমরা? ভাগ্যিস রিলস থেকে আয় কমানো হয়েছে, না হলে আমরা আপনার সন্তানকে একদিন স্কুলে বসিয়ে শেখানো হতো পড়াশুনো করে লাভ নেই, ফেসবুক খুলে কাজ দেখো আর কাজ দেখাও, তাতেই বাড়ি গাড়ি কিনতে পারবে। বা শেখানো হতো পাবলিক অ্যাট্রাক্ট করতে বাপ দেওর কাকু বা শ্বশুরকে নিয়ে কেমন সেক্সুয়াল কন্টেন্ট বানানো যায়। এবার একটু নিজের রুচি বদলান, নইলে নতুন প্রজন্মকে আর কি শেখাবেন? কি দিয়ে যাচ্ছেন পরবর্তী প্রজন্মকে? শুনে খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই বাস্তব।